অনুষ্ঠানটি খুব মহতী অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান থেকে মানুষের শুধু উপকার নয়, একে অপরের উপরে আমরা সম্প্রীতি যে বজায় রাখা এবং একে অপরের পরিপূরক হওয়ার কাজটা। স্বেচ্ছা রক্তদান শিবির আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা শিক্ষক সেকেন্ডারি এডুকেশনের যে তৃণমূল যে শিক্ষক সংগঠন, তার উদ্যোগে আছে স্বেচ্ছা রক্তদান শিবির। এই রক্তদান শিবির যিনারা স্বেচ্ছা রক্তদান দিচ্ছেন তিনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এই রক্তের বদলে মানুষের একটা প্রাণ বাঁচে আর কি। কাজে শুধু প্রাণ বাঁচে তাই নয়, আমরা এখান থেকে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি। আমরা কে কার রক্ত কার শরীরে গেল সেটা কিন্তু আমরা দেখি না, আমরা দেখি মানুষ বাঁচুক। এখানে আমরা সম্প্রীতি বজায় রাখারও একটা ভালো আমরা জায়গা পেয়ে যাই এবং এটাকে আরও মজবুত জায়গায় রাখতে পারা যায়। এবং এখান থেকে সকলে আমরা অনুপ্রেরণা নেব যেন আমরা মানব সেবায় নিয়োজিত থাকতে পারি, কারণ এই রক্তদান মানব সেবার একটা অঙ্গ। যারা এখন রক্ত দিতে ভয় পায় তাদের জন্য কি বার্তা দেবেন? যারা ভয় পান আর কি, ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজেও রক্ত 3 বার দিয়েছি। চতুর্থবার দিতে গিয়ে যখন ডাক্তার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি কি মেডিসিন খান, তো বললাম আমি ইকোস্প্রিন খাই। বলে আপনার রক্ত নেওয়া হবে। তারপর আমার আর রক্ত নিচ্ছে না। ইকোস্প্রিন আমি প্রতিদিনই 2 বেলা খেতেই হয়। কাজে যারা রক্ত দিচ্ছেন এই রক্তের ফিল আপ গ্যাপটা কিন্তু 15 দিনে তা পূরণ হয়ে যায়। আর শরীরে অতিরিক্ত রক্তটা আবার জল আকারে বেরিয়েও আসে। কাজে রক্ত দেওয়াটা ভালো কাজ। 4 মাস পর 6 মাস পর বছরে 2 বার রক্ত দিতে গেলে কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, বরং শরীর আরও ফ্রি থাকবে, আরও ভালো থাকবে। আমরা বিগত দিনে দেখতাম যে পুরুষরা শুধু রক্ত দিত, আজকে কিন্তু আমরা এই স্বেচ্ছা রক্তদানের জায়গাতে অনেক মেয়েদেরকেও দেখতে পাচ্ছি, তিনারাও এগিয়ে আসছেন। এটা কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য কিন্তু এটা সুসংবাদ। দেখুন, প্রথমেই আপনাদেরকে আর আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আজকে আয়োজিত যে রক্তদান শিবির আমাদের মঙ্গলজন পার্টি অফিসে আয়োজিত হচ্ছে, উদ্যোক্তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে উপস্থিত রয়েছেন আমাদের সমাজের একনিষ্ঠ কর্মীরা এবং যারা সমাজের প্রতি দায়িত্ব পালন করেন আমাদের শিক্ষকরা, প্রত্যেকে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর একটা প্রোগ্রাম, মহতী একটা উদ্যোগ। এই চিন্তা ভাবনাকে, শিক্ষকদের চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাচ্ছি, কারণ প্রত্যেক বছর আমাদের এই জঙ্গিপুর শিক্ষক সাহেবরা এইরকম প্রোগ্রাম করেন এবং আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি, কারণ আমরা জানি যে আমাদের সমাজ এখনো অনেক বেশি এগিয়ে গেছে। রক্ত দেওয়ার ক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা হোক কেউ পিছিয়ে নেই। কারণ বিগত দিনে অনেকের ভয় থাকতো, একটা ভীতি থাকতো যে রক্ত দিলে হয়তো নিজেদের শরীরের ক্ষতি হবে, কিন্তু আলটিমেটলি এখনকার মানুষ সজাগ হয়েছে এবং শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে গেছে যে রক্ত দিলে নিজেদের শরীরের জন্য ভালো। সেটা বিভিন্ন হিমোগ্লোবিন বলুন, প্লাজমা বলুন বা বিভিন্ন যার রক্তে যে সমস্ত উপাদান সেগুলোর ব্যালেন্স ঠিক থাকে এবং সেগুলো পরিশুদ্ধ হয়। তো আমরা মূলত খুশি, এখানে খুব ভালো একটা উদ্যোগ। আর আমরা সকলে একত্রিত হয়ে এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমাদের কোথাও একটা থাকে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখন সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করছেন এবং আমরা চাইছি যে আমাদের এই সরকার এগিয়ে যাক, যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য। তো এই সমস্ত উদ্যোগগুলোও একটা অংশ মানুষের পাশে থাকার। তো এইটাই আমার বলার। আর প্রত্যেককে রক্ত দিতে ভয় পায় তাদের কি বলবেন? ওটাই প্রথমেই বলে দিলাম যে এখন ওই ভয়টা অনেক মানুষের মধ্যে মানে নেই, কমে গেছে। এখন যেহেতু ইয়াং জেনারেশন প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভায় রক্ত দিচ্ছে, এবার তারা মানুষকে সজাগ করছে যে রক্ত দিলে শরীরের রক্তের উপাদানগুলোর ভারসাম্য ব্যালেন্স বজায় থাকে। তো এখন মানুষ বুঝতে শিখেছে বলে এখন আর ভয় জিনিসটা কেউ করে না, খুব কম মানুষই ভয় করে। আজকে আমাদের শিক্ষক সংগঠন থেকে যে একটা ব্লাড ক্যাম্প করা হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ওনারা প্রতি বছরে নেই, এবছরও করেছে। তো এইরকম প্রত্যেকটা সংগঠনকে বলবো যাতে রক্তদান শিবিরটা করে। যেন কি আপনারা জানেন কি হাসপাতালে মাঝে মাঝে রক্ত মানে
টান হয় কমে যায়। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যাতে এই রক্তদানে এগিয়ে আসে, মানুষ রক্ত দেয়। রক্ত দিলে কিন্তু মানুষের শরীরে কোনো ক্লান্তি হয় না, 24 ঘন্টার মধ্যে আবার শুরু হয়ে যায় রক্ত। তো দেখ, আমি আমার ওয়ার্ডে করেছি, এর আগে প্রায় 200 কাছাকাছি আমার ব্লাড ক্যাম্প হয়েছে। তো 200টা লোক ব্লাড দিয়েছে, তার মধ্যে 78টা মহিলাই ছিল। তো আমি চাইব প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে এই কাজে এগিয়ে আসা। একটা রক্ত দেওয়া মানে কি একটা মানুষের জীবন দান করা। তো আমি চাইব সবাই মিলে আসুক, রক্তদান শিবিরে আসুক, রক্ত স্বেচ্ছায় রক্ত দেয়। আর আমাদের যে শিক্ষক সংগঠন যে রক্তদান শিবিরটা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এটা এইরকম অনুষ্ঠান খুব কমই হয়, এনারা করে বলে আজকে আমাকে যেমন অনেক মাস্টার গেছিল, আপনি অবশ্যই আসবেন এইরকম একটা অনুষ্ঠানে আসতে পারে। আমি খুব নিজেকে ধন্যবাদ জানাবো। 21শে জুলাই আপনারা জানেন প্রত্যেক বছর কলকাতায় শহীদ স্মরণে 21শে জুলাই পালন হয়। তো আমরা গত বছরের মতো এবারও এই 21শে জুলাইকে সামনে রেখে এই রক্তদান শিবির এর আয়োজন করেছি। আপনারা জানেন 1993 সালের এই 21শে জুলাই রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বিনা প্ররোচনায় তৎকালীন বামফ্রন্ট সরকার গুলি চালিয়ে 13 জনকে হত্যা করেছিল। বামফ্রন্ট সরকারের এরকম অসংখ্য নিদর্শন আছে। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রক্ত নেওয়াতে বিশ্বাসী নই। আমরা এই রক্তদান শিবির করে রক্ত দিয়ে মুমূর্ষ মানুষ রোগীদের পাশে দাঁড়িয়ে আমরা সেই শহীদদের আজকে স্মরণ করছি, যাদের রক্তদানের মাধ্যমে আজকে গোটা ভারত, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মানুষ অন্যতম পরিচয়পত্র ভোটার কার্ডের অধিকার পেয়েছে। আজকে প্রায় 50-এর ওপর শিক্ষক রক্তদান করেছেন। আগামী দিনে আমরা চেষ্টা করব, এই রক্তদান শিবিরটা আমরা খুব তাৎক্ষণিক খুব অল্প সময়ে আয়োজন করেছিলাম। তো আগামী দিনে আমরা আরও বড় করে যাতে বেশি সংখ্যক শিক্ষকরা রক্তদানে অনুপ্রাণিত হন, কারণ আমরা আগামী দিনে আরও বড় আকারে বৃহৎ আকারে রক্তদান শিবির করব, যাতে অনেক বেশি শিক্ষক রক্তদান করে এবং আমাদের দেখে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রক্তদানে এগিয়ে আসে। আপনার নাম? আশরাফ রাজবি। রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই